আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে খুবই আসলে সময় উপযোগী ভিডিও। কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে সারা পৃথিবীতে যে তাণ্ডব ঘটে চলেছে আসলে তাপের, সেই তাপ প্রবাহ বা তাপদাহ আসলে এই অবস্থাটা বাংলাদেশে থাকবে দীর্ঘদিন। কখন এটাই হবে এটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু তীব্র তাপদাহ কিন্তু থাকবে। তো তীব্র তাপদাহ বা তীব্র যে তাপ, সেটা কিন্তু কি হয় দেখবেন যে আপনার অক্সিজেনের ঘাটতির একটা কারণ পুকুরে। তো এই পুকুরে অক্সিজেনের ঘাটতির জন্য খামারিরা বিভিন্ন ধরনের আসলে আহ, চেষ্টা তদবির করছেন, বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যবহার করছেন আসলে। তো এই আমাদেরকে কিন্তু কারণগুলো খুঁজতে হবে যে কোন কারণের জন্য হচ্ছে আসলে এই পুকুরের এত অক্সিজেন ঘাটতি হচ্ছে। হ্যাঁ, তীব্রতাপ একটা বড় সমস্যা, কোনো সন্দেহ নাই, কিন্তু এই তীব্র তাপের ফলে অক্সিজেনটা আসলে যতটা থাকা দরকার ছিল আপনার পুকুরে তার চেয়ে কম থাকছে, এবং আপনার পুকুরে অক্সিজেন ঘাটতি হচ্ছে আসলে। তো কোন কোন রাসায়নিক পদার্থগুলো আমরা যেটা পুকুরে ব্যবহার করছি, এই রাসায়নিক পদার্থগুলো আসলে আপনার পুকুরের অক্সিজেন কমিয়ে দিচ্ছে, সেই বিষয়ে আপনাদের একটু সচেতনতা দরকার। সচেতনতা কেন দরকার? কারণটা হলো যে মাছ চাষের ব্যয় আমরা কমাতে চাই। আমি শুরু করতে চাই কি কি কেমিক্যাল আসলে, কি কি ক্ষতিকর আসলে কেমিক্যাল বা রাসায়নিকের কি বলবো আসলে এখানে উপকার ব্যাপারটা কিন্তু মানে যা আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। মানে দীর্ঘমেয়াদে যে কুফল বা দীর্ঘমেয়াদে যে ক্ষতি, এগুলো নিয়ে আমি মানে আমার এই চ্যানেলটি খোলার পর থেকে আসলে সচেতন সচেতন করছি খামারিদের। তো এরকমই আসলে যে ক্ষতিকর তো আছে, তার মধ্যে সবচেয়ে যে জিনিসগুলো ক্ষতি করছে সেই কেমিক্যাল বা সেই ক্ষতিকর রাসায়নিকগুলো নিয়ে আমার আসলে বক্তব্য। তো কী কী আসলে মেইনলি মাছ চাষ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ক্ষতিকর কেমিক্যাল, যেটা আপনার অক্সিজেনকে কমিয়ে দিচ্ছে। তো প্রথমেই যার নামটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে ইউরিয়া। শুনতে অবাক লাগলেও ইউরিয়া হচ্ছে এই আপনার পুকুরে অক্সিজেন কমিয়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কীভাবে রাখছে সেটা বলি। ইউরিয়ার একটা উপাদান হচ্ছে কার্বন। যে পদার্থে কার্বন যত বেশি থাকবে সে পদার্থ পৃথিবীতে বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় বলেন, সে নদী হোক আর পুকুর হোক, সব জায়গায় কিন্তু অক্সিজেন মানে কি বলবো তাপটাকে ধরে রাখবে। যখন তাপ ধরে রাখবে, তাপ ধরে রাখার ফলে কিন্তু আপনার যখনই তাপ থাকবে, তাপের সাথে নেগেটিভ সম্পর্ক কার? অক্সিজেনের। যেখানে তাপ বেশি সেখানে অক্সিজেন দ্রুত নিঃশেষ হবে বা অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাবে। অবাক করা সত্যি হলেও মানে অবাক করার বিষয় হলো সত্যি যে এই ইউরিয়া কিন্তু আপনার পুকুরে তাপ ধরে রাখছে। এই তাপ ধরে রাখার ফলে কি হচ্ছে, আপনার পুকুরে দ্রুত অক্সিজেন ঘাটতি হচ্ছে। ইউরিয়ার আর একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে এটা পুকুরকে অ্যাসিডিফাই করে, অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ অম্লীয় করে ফেলে। এই অম্লীয় যখন করে ফেলে তখন আসলে কি হয় সেটা নিয়েও বলছি। এরপরে যেটা ব্যবহার করছি মানে মানে পরের দুইটা যে সারের কথা বলবো, এই দুইটা সারের সাথে সম্পর্কিত, তার সাথে ইউরিয়াও আছে। পরের যে দুইটা সার আমরা ব্যবহার করছি সেটা টিএসপি এবং ডিএপি। টিএসপিটা খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করে থাকি, ডিএপিও আমরা ব্যবহার করে থাকি। টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট, এবং ডিএপি হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এই দুইটা কিন্তু আমরা হচ্ছে হর হামেশাই পুকুরে কিন্তু ব্যবহার করছি, প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য ব্যবহার করছি, এবার করছি আসলে। এরা যেটা করছে সেটা হচ্ছে আপনার কি অ্যাসিডিফাই করে ফেলছে। অ্যাসিডিফাই করে ফেলছে কাকে? অ্যাসিডিফাই মানে বুঝতে পারছেন, অম্লীয় করে ফেলছে। পুকুরের পরিবেশ যখন অম্লীয়, আমি আপনাদের এর আগে ব্যাখ্যা দিয়েছি যে পুকুরের পরিবেশ অম্লীয় মানে পেটের মাছের পেটে থাকতে হবে অম্লীয়, আর পানিতে থাকতে হবে ক্ষারীয়। কিন্তু আমরা এই ইউরিয়া, টিএসপি, ডিএপি ব্যবহার করার ফলে মাটি বা পানি এটা হয়ে যাচ্ছে অম্লীয়। যখন অম্লীয় হয়ে যাচ্ছে তখন কিন্তু সেখানে উপকারী যে মাইক্রো অর্গানিজমগুলো ছিল, উপকারী যে প্রোবায়োটিকের কথা বলি, মানে উপকারী ব্যাকটেরিয়া, মানে এটা কিন্তু পুকুরের পানিতে এবং মাটিতে মানে প্রকৃতিগতভাবে ছিল। ফাঙ্গাস ছিল, ব্যাকটেরিয়া ছিল আপনার, মানে এই যে উপকারী যে দিকগুলো ছিল সেগুলো কিন্তু যখন পরিবেশটা বা পানিটা যখন হচ্ছে আপনার ক্ষারীয় মানে অম্লীয় যখন হবে, তখন কিন্তু এগুলোর কর্মকাণ্ড আর ঠিকমতো করতে পারবে না, অম্লীয় পরিবেশে কাজটা করতে পারবে না। অম্লীয় কে করছে? ইউরিয়া, টিএসপি, ডিএপি করছে।
যখন অম্লীয় হয়ে যাচ্ছে তখন এই উপকারী মাইক্রো অর্গানিজমের কাজ ঠিক মতো না হওয়ার জন্য অক্সিজেন ঠিক মতো তৈরি হচ্ছে না পুকুরে। তার মানে কি, অক্সিজেন কে তৈরি করে? অক্সিজেন তৈরি করে ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটন ঠিক মতো অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে না। ফলাফল হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার হলো কি, যখন অক্সিজেন তৈরি হচ্ছে না, আবার বাইরে তীব্র গরম, যার ফলে অক্সিজেনের ঘন ঘাটতি হচ্ছে। আসছি পরের যে কালপ্রিটের নাম, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে আমরা মাত্রাতিরিক্ত এত পরিমাণ ব্যবহার করেছি আসলে আমাদের পুকুরে, যেটা আসলে মানে কি বলবো, মানে ভয়াবহ তথ্য, মানে ভয়াবহ ধরনের ব্যাপার। এই অ্যান্টিবায়োটিক যেটা করছে সেটা হলো প্রোবায়োটিকের কর্মকাণ্ডকে ঠিক মতো করতে দিচ্ছে না। উপকারী যে প্রোবায়োটিকগুলো আছে এগুলো ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। পানিতে বা মাটিতে যে উপকারী প্রোবায়োটিক আছে সেগুলো ঠিক মতো কাজ করতে দিচ্ছে না, বা একেবারে সাপ্রেস, বাধা দিয়ে রাখছে। এর ফলাফলও কিন্তু আপনার হচ্ছে এই ঠিকমতো অক্সিজেন তৈরি হচ্ছে না, এবং অক্সিজেন তৈরি হতে না পাওয়ার ফলে আপনার হলো কি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে না। যখন তাপটা বেশি বাড়ছে তখন কিন্তু আপনার অক্সিজেন দ্রুত নষ্ট হচ্ছে, বা অক্সিজেন দ্রুত কমে যাচ্ছে। আসছি জীবাণুনাশকের একটা উপাদান কিন্তু কার্বন সারা পৃথিবীতেই হচ্ছে আপনার এই তাপকে ধরে রাখছে। যখনই তাপ ধরে রাখছে তখনই কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে। আসছি কীটনাশক নিয়ে একটু বলতে চাই। কীটনাশক আসলে আমরা এত বেশি ব্যবহার করেছি, মানে আমি খুব অবাক হই যে আমাদের যারা মৎস্য বিশেষজ্ঞ যারা দাবি করেন, তারা হচ্ছে না জেনে শুনে এমন কিছু কীটনাশকের রিকমেন্ড করেন, এমন কিছু কীটনাশকের ব্যবহার করার কথা বলেন, মানে তার ওই বিষয়ে কোনো ধারণা নাই। উনি একটা শোনা তথ্য বা মানে না জেনে কীটনাশকগুলো ব্যবহার করতে বলছেন পুকুরে। কীটনাশক মানে কি, আমরা যেগুলো কি করছি, আমরা বিভিন্ন ধরনের হাঁস পোকা, সুজি পোকা এগুলো মারার জন্য বলছি, ডেল্টামেথ্রিন ব্যবহার করতে বলছি, তারপরে সাইপারমেথ্রিন ব্যবহার করার কথা বলছি। এগুলো বিষ, একদম সহজ বাংলা কথা বিষ, এবং এগুলো প্রত্যেকটাই আপনার এই পুকুরে তাপ ধরে রাখছে, এবং ফলাফল যেটা হচ্ছে আপনার, সেটা যখনই তাপ থাকছে প্রোবায়োটিকের কর্মকাণ্ডকে বাধা দিতে, প্রোবায়োটিকের কর্মকাণ্ডকে একেবারে সাপ্রেস বা বাধা দিয়ে রাখছে। এর ফলাফল যেটা হচ্ছে সেটা হলো কি হলো, আমার পুকুরে দ্রুত অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই দ্রুত অক্সিজেনের যখন ঘাটতি হচ্ছে, কি লাস্ট ফলাফল, আমার মাছ চাষে ব্যয় বাড়ছে। আমি একজন মাছ চাষি, এমনিতেই ফিডের খরচ আমাকে বহন করতে হয়, আমাকে অন্য আনুষঙ্গিক বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটির ব্যয় বহন করতে হয়, বিভিন্ন ধরনের যে ব্যয় বহন করতে হচ্ছে, তার সাথে এই যুক্ত হয়েছে তাপদাহর যে সমস্যা। অতিরিক্ত অক্সিজেন আমাকে লাগছে পুকুরে সাপ্লাই করার জন্য। মানে খামারিরা আসলে কি করবেন, এটা হলো একটা সবচেয়ে বড় কষ্টকর বিষয়। কিন্তু একটা কথা বলছি, আপনাদেরকে অবশ্যই ক্ষতিকর যে কোনো জিনিস ত্যাগ করতে হবে। আপনি ত্যাগ না করতে পারেন, আপনার মাছ চাষ সামনে অত্যন্ত হুমকির সম্মুখীন অবস্থায় পড়বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।